আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গাড়িটা হচ্ছে টয়োটা ভিটস। গাড়িতে প্রবলেম হচ্ছে গিয়ার দিলে সামনেও যায় না, পিছনেও যায় না। এটা হচ্ছে এক ওমানের গাড়ি। ওনার বাসায় আমাকে নিয়ে যায়। তো উনি আরও এক জায়গায় কন্ট্রাক্ট করে যে এটার কি সমস্যা, যেখানে উনি নিয়মিত কাজ করায় ওই গ্যারেজ থেকে না দেখেই বলছে যে এটার গিয়ার বক্স সমস্যা। তারপর আমাকে এই গ্যারেজ থেকে নিয়ে যায় ওনার বাসায়। তারপর গিয়ে দেখি যে ছোট্ট একটা প্রবলেম, বেশি কিছু প্রবলেম না। তারপর এরকম এখানে রাফাতে করে নিয়ে আসি, এদেশে এটাকে রাফা বলে। গাড়ি উঠায় নিয়ে আসা হয় গ্যারেজে। তো আপনাদেরকে সমস্যাটা দেখাই। এই দেশে কিছু কিছু আছে না মেকানিক, ওমানি বা পাকিস্তানি, এরা না দেখেই বলে যে এটা একটা সমস্যা। তো এখানে যে সমস্যাটা পেলাম, যাওয়ার পর একটা চাকা হচ্ছে একদম ফ্রি গিয়ার দিলে, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে অ্যাক্সেলটা ঘোরাচ্ছে, দেখুন রাবারটা ঘুরতেছে, পুরো অ্যাক্সেলটা ঘুরতেছে না। তো এক টায়ার যখন ফ্রি হয়ে যাবে, আরেকটা যে টায়ার আছে সামনে সেটাও কাজ করবে না। তো গাড়ি তো গিয়ার লাগতেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ফ্রি হওয়ার কারণে গাড়িটার শক্তি দিতে পারতেছে না, লোড হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি হয়ে গেছে। এটা হচ্ছে সিবি জয়েন্ট থেকে এটা ভিতরে ভেঙে গেছে বা লক খারাপ হয়ে গেছে এরকম একটা। তো এটা আমরা এখন খুললে বুঝতে পারবো যে কাহিনীটা কি। সম্ভবত এটা ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন আমি ঘোরাচ্ছি, শুধু এই রাবারটা ঘুরতেছে। তো এটা হচ্ছে প্রবলেম। এখানে খুলে ফেললাম, বিয়ারিং থেকে আউট করলাম, হাফস থেকে। এই যে এখন হাতেও ঘোরাচ্ছি, এখানেও পুরাটা ঘুরতেছে। এটা কিন্তু ঘোরালে কিন্তু ঘুরবে না, জাম হবে, একদমই জাম হবে। যদি গাড়ি গিয়ারে লাগার পর আপনি ঘোরান, এটা ঘুরবেই না। দেখুন ফ্রি ঘুরতেছে। তো এটা হচ্ছে ছোট্ট একটা প্রবলেম, বেশি কিছু প্রবলেম না। উনি গাড়িটা বাসা থেকে বের করতে গিয়েই একটু আওয়াজ করেই এই সমস্যাটা হয়ে গেছে। প্রায় এরকম গাড়িতে মাঝে মাঝে সমস্যা হয়ে থাকে। গাড়িতে খাদে পড়ে গেলে, গর্তে পড়ে গেলে তখন এরকম প্রবলেম হয়ে যায়। তো সব সময় গিয়ার বক্স খারাপ হয় না। এই বিষয়গুলো আপনারা চেক করুন। দেখুন খুলে ফেললাম, খোলার পর দেখুন একদম বল টল সব টুকরা টুকরো হয়ে গেছে সিবি জয়েন্টের। এই দেখতে পাচ্ছেন এই ভিতরে বল থাকে, বলগুলো যখন পড়ে যায় এটা ফ্রি হয়ে যায়, ভেঙে যখন যায়। তো আমরা এখন একটা সিবি জয়েন্ট লাগাবো, লাগার পর ইনশাআল্লাহ গাড়ি একদম ওকে হয়ে যাবে। এটা নিয়ে আসছে নতুন সিবি জয়েন্ট, দেখতে পাচ্ছেন। এটা গ্রিজ দিয়ে আমরা এটা ফিটিং করবো এখানে অ্যাক্সেলে, দেখুন। তারপর ইনশাআল্লাহ গাড়িটা হয়ে যাবে। তো এই জন্যই ভিডিওটা করা, যে আপনারা যেই গাড়িগুলা, যেই সমস্যা কাস্টমারগুলো বলে, অবশ্যই আগে দেখে শুনে তারপর আসলে ডিসিশন দিতে হবে। তাহলে কাস্টমার ভয় পাবে না। উনি তো ভয় পাই গেছিলো যে গিয়ার বক্স খারাপ পরে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে। নিয়মিত একটা গ্যারেজে উনি কাজ করাই, তো ওখান থেকে উনি তো আর ওই গ্যারেজে যাবে না, কাস্টমারটা হারাইলো উনি। তো এটাই হচ্ছে বিষয়, কম্পেয়ার করছি আমরা। এখন গাড়িটা দেখুন আপনারা, আগে পিছিয়ে গাড়িটা হবে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে ওমান, আমি বর্তমানে ওমানে কাজ করতেছি। এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ। দেখুন এখন গাড়ি পিছনে যাচ্ছে, আগে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আগে গাড়ি ভাগতো না, যতই রেস দেওয়া হোক গাড়ি ভাগতো না। দেখতে পাচ্ছেন গাড়ি বের হয়ে গেল ডেলিভারি হয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ছোট্ট একটা বিষয় ছিল, কিন্তু অনেক বড় প্রবলেম। তো এই প্রবলেমগুলো আপনাদের হবে না হঠাৎ করে, অনেক সময় হয়ে যায় গাড়ির। তো এই যে এটা খারাপ হওয়ার আগে কিন্তু একটা সিগন্যাল দেয় যে গাড়ি যখন ডানে বামে কাটবেন কটকট করে আওয়াজ করে। তো যখনই আওয়াজ করে ফুল কাটলে, তখনই বুঝবেন যে আপনার এই সিবি জয়েন্টের প্রবলেম হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। আর উনি এটা চেঞ্জও করেনি, যেটার কারণে এই যে হঠাৎ করে সমস্যা, রাস্তা হয়ে গেলে আরও বেশি সমস্যায় পড়তো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, যা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।